জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ 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 মুজিব একাত্তর হাতিয়া গর্জে উঠুক আরেকবার। আমরা আবার ভাষণ দিব, আমরা আবার এগিয়ে যাব, আমাদের হাসিনা আবার আগমন করবে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি। ঠিক আছে, তো আসলে অনেক দিন পর আসলাম জয় বাংলা স্লোগান নিয়ে। জয় বাংলা কো আলার ফোয়ালা, জয় বাংলা কো করে আলার ফোয়ালা, জয় বাংলা ছাড়া কিছু না করি। জয় বাংলা কন পড়িবে এখন, জয় বাংলা স্লোগান দন পড়িবে, আমি কিছু না বুঝি, কথাবার্তা আমি কিছু কেয়ার না বুঝি, সিধেই জয় বাংলা, জয় বাংলা বন্ধু কন পড়িব। ঠিক আছে নে, আজ সানগ্লাস লাগাই চাই আটা যাইয়ে ডুবাই, সানগ্লাস লাগাই। ওকে চাই কেন লাগে ইয়েস, গুড লাগে গুড। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পাগলামি ভাই একটু একটু করে না করলে ভালো লাগে না, ঠিক আছে? একটু একটু করতে হয়, মানে এগুলা তো ছাড়তে পারতেছি না আসলে। দুষ্টামি, মজা দেওয়া, বিনোদন দেওয়া, এগুলা ছাড়তে পারতেছি না। তবে আমার ব্যাপারে সবাই জানে, হ্যাঁ আমার ব্যাপারে সবাই জানে আমি আগে কি করতাম, এখন কি করি। ঠিক আছে, তো এগুলা কোনো ব্যাটার না। আমি মনে করি আমি নিজেই সব কিছু আমি মনে করি, কিন্তু আমি ওইদিকে না, মানুষ হিসাবে বড় না, মানুষ হিসাবে ছোট, কিন্তু সব দিকে আমি মনে করি আমি বেটার। কে কি বললো না বললো এগুলো আমি কানে নিবে টাইম নাই, ডোন্ট ম্যাটার। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমাকে এখন আল্লাহ এ পর্যায়ে আনছে, ছোট থেকে বড় করতেছে। ঠিক আছে, তো পরিস্থিতি, শিক্ষা, সব কিছু আল্লাহ তাআলা আমাকে শিখাইতেছে, জানাইতেছে। ঠিক আছে, তো এটা কোনো না, আসলে কিছু বলতে চাই আবার বলতে চাইতেছিও না, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এখন ভালো কথা বললে এখন সমস্যা, এটা খারাপ হয়ে যাবে, কি বলবো। এখন দলমতের কথা বলে অনেক সমস্যা। তো এক সময় তো আমরা রাজনীতি করে আসা লোক, ঠিক আছে, আমরা রাজনীতি করে আসা লোক। ওকে, অতীত ভুলে গেলে হবে না, সেবুদার মতো ডাইরেক্ট দিতে হবে, লাভ ইজ পাওয়ার। মাঝে মধ্যে আমি সেবুদার মতো একটু বিনোদন দিতে চাই, এটাই। কিন্তু আগের রাজনীতি আমরা বলি নাই, রাজনীতি করে আসছি। ঠিক আছে, তবে ইসলামরা একটু ভালোবাসি বুঝাই, হয়তো এই দিকে দু একটা ভিডিও শেয়ার দেওয়াতে আমার ভাই বন্ধু যারা প্রিয় আছিল, আমার বন্ধু বান্ধব ভাই বন্ধু, তারা হয়তো একটু আমার থেকে একটু আড়াল হয়ে গেছে। ডোন্ট ম্যাটার, তোমরা আমাকে লাইক করতে পারো এবং লাইক না করতে পারো, ভালোবাসতে পারো না বাসতে পারো, এটা নিয়ে আমার কোনো আশা যাওয়া না। ঠিক আছে, আমার আশা হয়েছে যে এখানে যাতে আমার কাজগুলো, আমার কথাগুলো আমি বলে যাইতে চাই, আমার কাজগুলো আমি চালিয়ে যেতে চাই। ঠিক আছে, আমি কোনো দলকে ছোট করবো না, কোনো দলকে ইয়াকে ছোট করবো না। তবে ভাই ঠিক আছে, আমি আওয়ামী লীগ করছি, হ্যাঁ করছি এবং কি করি। ঠিক আছে, আগে অনেক কথা অনেকজনে বলছেন তুমি আওয়ামী লীগ করো এমনি। হ্যাঁ, আমি আওয়ামী লীগ করি, আমি বলে আওয়ামী লীগ করছি। তো এখন কথা হয়েছে যে কি, আমি কিন্তু হক কথা বলার মানুষ। ঠিক আছে, আমি হক কথা বলি, হক কথাকে আমি পছন্দ করি, এমনকি হক কথা বলাকে আমি পছন্দ করি, হক কথা বলি। ওকে, তো এই কারণে আমি হক কথা বলি। এটা নিয়ে আপনি যদি আমাকে বলেন যে আমি রাজাকার, এটা ভুল হবে। আমার যে ইতিহাস কতটুকু বড়, এটা আপনি গাড়ি আসলে দেখবেন।
ঠিক আছে? ইতিহাস খুঁজলে আমার যে ইয়া কতটুকু বড়, ইতিহাস খুঁজলে আমাকে পাইবেন, ঠিক আছে? আমরা শেখ হাসিনার, আমি যদি ওই লেভেলের মানুষটা হইতাম, আগে কথাগুলো শুনে যাবেন, আমি যদি ওই লেভেলের মানুষটা হইতাম, ঠিক আছে, শেখ হাসিনার দলটা করতাম না। আমি এখনই বা কেন আবার শেখ হাসিনার কথা বলতেছি, ঠিক আছে? তো সত্যি কথা বলতে, এটা যখন ফওয়ার্সে চলে আসছি, একটা দায়িত্ব নিছি, নিজের একটা ফ্যামিলি হাল ধরছি, ঠিক আছে? কিন্তু রাজনীতি করছি, রাজনীতি বলি নাই। এরপরে গণঅভ্যুত্থানের পরে যে জুলাই যে একটা কি যেন ওই কি একটা হয়েছে না, এটাতে মানে মানে আমি একটু যারা মজলুম ছিল আর কি, তাদের পক্ষ নিয়েছি, কথা বলছি আর কি, কথাটুকু তো বলা যায়, তাই না? তারপর যারা হয়তো তোমার যাকে বলে ছাত্র শিবির, হয়তো জামাত, এই ছাত্র শিবির নিয়ে আমি এডিট করে হয়তো এমনও সমর্থনের একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, মানে সমর্থনের এরকম একটা আমি এডিট করে মানে এটা পোস্ট করেছিলাম। আবেগের ঠেলা অনেক কিছু করছি, বিবেকের ঠেলা অনেক কিছু করছি, এগুলা কোনো ব্যাপার না। তো আমাকে উল্টাপাল্টা কথা বললে আমি শব্দ বোমা মারবো সবুজার মতো, ঠিক আছে? তো আমি আসলে কি জয় বাংলার লোক, এটা ক্লিয়ার করে আর বলবো না, ঠিক আছে? আর যদি আপনারা মেনে না নেন তাহলে কিছু করার নাই, আমি কিছু না, আমার কোনো দল নাই। তবে হাসিনার স্লোগান আমি দিব, লাজিম হাসিনারা আইন পড়িব বাংলাদেশের উন্নয়ন কলম পড়িব, ঠিক আছে? এখন কিন্তু হাসিনার ক্ষমতা নাই, আমি হাসিনার কথাগুলো বলতেছি, ঠিক আছে? কারোকে ভয় পাই বলতেছি না, কি কারোকে ঠ্যাঁট দিয়ে বলতেছি না, ঠিক আছে? আমি আমার রাজনীতির কথা আমি বলবো, আপনার রাজনীতির কথা আপনি বলবেন, আপনার কাছে যেটা ভালো লাগে ওইটা বলবেন, ওই দলকে সাপোর্ট করবেন, ওই দলের সাথে থাকবেন, স্বাভাবিক। এমন না যে আমি আওয়ামী লীগ থেকে ওই দলের পক্ষে একটু কথা বলার কারণে আমি আওয়ামী লীগ থেকে দূরে চলে যাব, এটা না, ঠিক আছে? আমরা জয় বাংলা স্লোগান দিছি, জয় বাংলা স্লোগান, এগুলা মাঝে মধ্যে যদি অন্য স্লোগান ধরতেও যাই, জয় বাংলা স্লোগান বার হয়, কারণ এটা মুখস্থ, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, এটা আমরা দিই, ঠিক আছে? আমরা তো জয় বাংলার লোক, ওকে? তো ভাইরা, এটা বলবো, তোমরা যারা মানে আমাকে নিয়ে অনেক কিছু ভাবতেছ, এটাতে আমি কোনো টেনশন করি না, অনেক প্যারা নিই না, ঠিক আছে? তবে আমি এটা খুলে মেলে এটা বলতে চাই, আমাকে তোমরা চিনবে আমার ইতিহাস ঘাঁটলে, আমি কোন দলের মানুষ কি না। এটা জেনেও তোমাদের লাভ নাই, না জেনে তোমাদের লাভ নাই, তবে জেনার এইটুকু কারণটা, তোমরা ফেসবুকে যে উল্টাপাল্টা কমেন্টগুলো করতেছ, আমার বন্ধু বান্ধবকে পাইবারাত কো, এগুলো আমার কাছে পছন্দ হইতেছে না, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের সাথে বড় হয়েছি, ঠিক আছে? তোমাদের সাথে রাজনীতি করছি, তোমাদের সাথে সবার আগে ছিলাম আমি, বড় বড় আন্দোলনে সবাই আগে আমি ছিলাম আওয়ামী লীগের, এখনো ছবি আছে, চান্স মারলে এখনো আসবো। বাজারে পত্রিকায় ব্যানারে আমার ছবি আছিল, বড় বড় প্রোগ্রামে আমাদের নেতা ডাক দিবার আগে নেতারা আমি আগে থেকে বলতাম, নিজে থেকে পকেটের টাকা খরচ করে কল দিতাম, প্রোগ্রামে যাও। নেতাকে আমি বলতেছি, নেতা হয়তো ভিডিও দেখবে আসবে, অনেকজনে দেখবে আসবে আমার ভিডিওটা, ডোন্ট ম্যাটার, এটা নেতা ভালো করে জানে কিন্তু আমার সম্পর্কে, ঠিক আছে? তো এগুলা কিন্তু আমার অনেক সাপোর্ট ছিল তখন, ঠিক আছে? অনেক সাপোর্ট ছিল। তো এটাই, শেখ হাসিনাকে আমি অনেক ভালোবাসি, যেটা বাস্তব, এটা এখন বলবেন যে শেখ হাসিনা আসতেছে, আসবেও বলছে, এই কারণে তুমি জানিস না। তবে কিছু কিছু লোকের কারণে আজকে এগুলো প্রমাণ করতে হয়, কিছু কিছু লোকে অনেক বলতেছে
তুমি না আওয়ামী লীগ, তুমি না ওটা এটা, তুমি এগুলা কেন শেয়ার দিতেছো? ভাই একটু যার যার মানে কথা বলতে চাইছিলাম আর কি, কিছু মানুষের মানে মানে ইসলাম টেনে ভালো কিছু বলতে চাইছিলাম আর কি। তবে এখানে দেখতেছি যে বাংলাদেশে কেউ মানে ইসলাম কায়েম করার মতো মানে দেখতেছি না আমি। এগুলা কোনো দল না, সবার ভিতরে 2 নম্বরে আছে, সবার ভিতরে 2 নম্বরে আছে। তাহলে আমি এদেরকে দিয়ে আমি কোনো দেখি না। আমার দল তো আমি জানি আওয়ামী লীগ আছে, তাহলে আওয়ামী লীগের রাজনীতি চলবে, বাংলাদেশের রাজতন্ত্র হবে, শেখ হাসিনার দেশ শেখ হাসিনা চালাবে, রাজতন্ত্র হবে, মারামারি কাটাকাটি হবে না, পেঁয়াজের দাম বাড়বে না, চুরি ডাকাতি হবে না। যে রোডে চট্টগ্রাম মহাসড়ক ইয়াতে রাস্তার ভিতরে লাইট লাগাই গেছে, এত সুন্দর করে শেখ হাসিনা রাস্তা লাগাই গেছে, এরপরে যায় এগুলো এখন ক্ষমতা আসি এখন হ্যাঁ মানে বাইরা দেখতেছি যারা নতুন আসছে আর কি, তারা মানে চুরি করে নিয়ে যাইতেছে। তো কারা তাদের লোক, তাদের মানে মানুষগুলো এগুলো করতেছে, কিন্তু আমাদের ক্ষমতার সময় তো এগুলা মানে ছিল না। ঠিক আছে, এগুলো সব কিছু কি আমরা বেটার করে রাখছি এবং কি আমরা উন্নয়ন করছি। ঠিক আছে, তো তোমরা এগুলা আসলে বলে লাভ নাই। এখন তোমরা যেগুলো করতেছো, ঠিক আছে, শেখ হাসিনাকে অবশ্যই দরকার। ঠিক আছে, আর একটা কথা হিসেবে ভাই, হয়তো আমাকে বলবা এগুলো বলে লাভ নাই, তুমি দলের বাইরে, তুমি এমনি এমনি ওইটা এটা, সমস্যা না ভাই। আমি লসে খুশি, আমি লাভে খুশি না, লসে খুশি, বুঝে নিন কথাটা। ঠিক আছে, তবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটাতে বেজার। আর ইসলাম যেটা নিয়ে আমি অনেক ভাবছি, ইসলাম এদেরকে তারা হবে না, মানে কোনো দলের নাম প্রকাশ করতেছি না, যারা আছে বাংলাদেশের ভিতরে মুসলিম দল, হবে না এদেরকে দিয়ে। ইসলাম আইতে হবে এমন ইসলাম, যে ইসলাম এশিয়ার ভিতর কালিমার পতাকা লই বার হইব, বেগিন মানে পাকিস্তান লই, বাংলাদেশ লই, ইন্ডিয়া লই, লই, সবাই লই যখন ফিলিস্তিন শাসন করিব, তখন খাঁটি ইসলাম, ওই ইসলামে আমি যোগ দেব ইনশাল্লাহ, ওই ইসলামে আমি যোগ দেব। এগুলা কোনো ইসলামের না। ইসলাম আইতে হইলে ডাইরেক্ট রাজতন্ত্র করতে হইব, ডাইরেক্ট কালিমারে চলতে হইব, সব দলের করে মানে করতে হবে। এগুলা মানে তোমাদের দ্বারা এগুলো অসম্ভব, এগুলো মানে এগুলো কি কেন তোমাদের কাছে 2 নম্বরে আছে ভাই? হবে না, এমনি উপরে টুপি একটা লাগাইলে করলে হবে না। ভালো খারাপ আছে, তোমাদেরকে খারাপ বলতেছি না, ভালো খারাপ তোমাদের মধ্যে আছে, রাইট। কিন্তু যখন আলেক্সা বিজয় হবে, আলেক্সা মসজিদ বিজয় হবে, তখন আমি বলতে পারি আমি ওই দলের পক্ষ নিব, ওই দলের হয়ে কথা বলবো। কেননা ওটা আমরা মুসলিম বলতে আওয়ামী লীগ বিএনপি সব মুসলিম, আমরা ওইটার পক্ষ নিব, ওটা হয়ে লড়াই করব। ঠিক আছে, এগুলা ইসলাম তোমরা এভাবে কায়েম করতে পারবে না, এগুলা হবে না। ঠিক আছে, মানে আমি সাবারটা তোমাদেরকে দিয়েছিলাম যাটুকু দেওয়ার। ঠিক আছে, চাইছিলাম মানে তোমরা কি করতে পারো, বলো না তোমরা আসতে পারো নাই, বা তোমরা অন্য দল যারা বলতেছি, আমি জামাতের কথা বলতেছি না, অন্যান্য দল, ইসলামী দল যারা আছিল, তারা সুন্নি, আলিউতুল্লাহ সুন্নি, তারপর আলোচনা জামাত, আরও কী বলছে জামাত শিবির, তারপর আরও বিভিন্ন দল, হ্যাঁ সলমানায় ওটা এটা হেফাজত, মানে তোমরা আসি হয়তো আমি মনে করছি মানে কোনো একটা দল আসবা ভালো, ইসলাম কীভাবে চালাও দেখি। তা আসতে তখন পারো না, এখন চোরেদেরকে ক্ষমতা দিয়েছে, চোরেরা তো বাংলাদেশ রাখতেছে না, আবার এমনকি সুযোগ দিয়ে দিতেছে আমার হাসিনাকে এত অপমান করে, আমার আভাকে এত অপমান করে, তোরা দেশ থেকে বাগাইলি, আবার এর পরে আবার কি করলি তোরা, আমার যে হাসিনা বাংলাদেশের জন্য এত কিছু করছে, হে হাসিনারে তোরা বাগাইলি এভাবে, হে হাসিনাকে আবার তোরা মানে তার এইভাবে মানে তাকে অপমান করছস, তার বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে এগুলা তুলে তোরা সোশ্যাল মিডিয়ায় দিছস।
ভাই দল থাকতে পারে, দল যার হইব দল থাকিব, দল থাকিব। তোরা মানুষের ওই শেখ হাসিনাকে বাগাইছ, ওই দিন কোনো দরকার আছে? ছোটো খাটো জিনিস ওগুলো ক্যামেরার সামনে তুলে ধরছ তোরা, আমার হাসিনাকে এভাবে অপমান করছ। তোদেরকে একটা আগে সাথ দিবে না, দেখিস। এটা আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, এটা দেখিস তোদেরকে সাথ দিবে? সাথ দিবে না তো। এভাবে কেন অপমান করবি? একটা জিনিস খেয়াল রাখি, আজকে তোদের ক্ষমতা, কালকে আমাদের আসবো না? শেখ হাসিনা গেছে, কি এসে আসবো না শেখ হাসিনা? আজ হোক, কাল হোক, পরশু হোক, আসবে একদিন না একদিন। একদিন না একদিন শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আসবে রে ভাই, আসবে, আসি চাইবে। ঠিক আছে, এগুলা কথাগুলো অনেক ইয়া থেকে বলতেছি। তোরা যেগুলো দেশে করতেছে সেগুলো বলার বাইরে। আওয়ামী লীগের ক্ষমতা, আমরা রাজনীতি করছি, আমরা আমাদের কাছেও জিনিস ছিল, আমরা চলাফেরা করছি ওরকম করি, কিন্তু কোনো মুরব্বী কইতে পারবে না যে বেয়াদবি করছি। কোনো এলাকার মানুষে বলতে পারবে না যে দেশে গুলি গালা হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক মানুষের গায়ে হাত তুলছি, ছোটো ছোটো এতটুকু মানে বাচ্চারা মুরব্বীদেরকে সম্মান দেয় না, এমন কিছু বলতে পারবে না। বিএনপি, আওয়ামী লীগ, জামাত শিবির সবাই যে আমরা ছায়া তলে রেখে রাজনীতি করে গেছি, সবাই মিলেমিশে চলছে, যার মতো তা চলো, সমস্যা নেই, অন্যায় করলে বিচার হবে, এমন রাজনীতি আমরা করে আসছি। আর তোরা এখন কি করস? হ্যাঁ, শেখ হাসিনা শেখের বেটে আবার আসবে, শেখের বেটে আসতে হবে, বাংলাদেশের উন্নয়ন লাগবে, এদের দ্বারা কিছু হবে না। বাঁশ দিয়ে সেতু একটা করতেছে, কি কয়, সেতু একটা মানে উদ্বোধন করতেছে, ওইখানে হাজারো মানুষ। পদ্মা সেতুতে তো এত মানুষ ছিল না, পদ্মা সেতু শেখের বেশি দেখাই দিছে, নিজের টাকা দিয়ে পদ্মা সেতু বানাইছে, নিজের টাকা দিয়ে। হ্যাঁ, আমি এখন কথাগুলো বলতেছি, আমি এখন কথাগুলো বলবি যে আমি এখন গুপ্ত, ওইটা হেঁটে আমি দালালি করতেছি, আমি করতেছি, শেখ হাসিনার করতেছি। শেখ হাসিনা আগেও তো ভাই আমি মানুষ ছিলাম, যে শেখ হাসিনার মানুষ। ঠিক আছে, শেখ হাসিনা আসবো শুনে আমি এত কিছু বলতেছি না। হ্যাঁ, আসবো শুনে বললে আমি আসার পরে বলতাম, আসার পরে সঙ্গ নিতাম, আর এমনকি আসার ইয়ার দরকারও ছিল না আমার শেখ হাসিনার পক্ষে কথা বল। তো কথা বাড়াই লাভ নাই, শব্দ বোমা মারতে আমি কিন্তু দেরি করবো না। আমার কথা মাইনে হইলে ক্ষমা করবেন, ঠিক আছে? তবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এটা লাজিম বলতে হবে, কারণ বাংলাদেশের মাটিতে আবার শেখ হাসিনা আগমন করবে। ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।